গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা। আর আমি আজকের ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি, কারণ সকালে উঠে আরও অনেক কাজ করেছিলাম, তো সেজন্য আর তোমাদের সঙ্গে আসা হয়নি। তো যেটার জন্য আমার আসা আজকের ব্লগটাতে, আজকে হচ্ছে সানডে স্পেশাল। তো তোমরা জানো তো সানডে মানে কিছু স্পেশাল হতে হবে, আর সেজন্যই আজ হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে রান্না করছে। তো সেজন্যই আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে তাহলে ব্লগটা শেয়ার করা যাক। আর তাই আমি চলেছি। তো দেখো সকাল সকাল এত জামা কাপড় মেলেছিলাম যেগুলো প্রায় এখন শুকোতেই বসেছে, শুকিয়েও গেছে বোধহয়। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে তোমাদের দাদা ভাইয়ের এখন কী করতে। এখন সমস্ত কিছু তোড়জোড় চলছে, আমাকে যেগুলো করতে বলেছে সেগুলো এখন আমি করব গিয়ে। তা আগে তোমাদেরকে দেখাই যে ওরা দুজনেই কী করছে। রেইনিও কিন্তু আজকে পুরো মানে আনন্দের সঙ্গে ওর বাবার সাথে কাজ করছে তো আজকে রান্নার জন্য। তো আজকে স্পেশাল মেনু কী হচ্ছে আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেই শুনবো। চলো চলো তাহলে যাওয়া যাক, দেখি কি করে। এই দেখো কি করছে ওরা কি করছে? এটা কি বলো? মটরশুঁটি। মটরশুঁটি। তো আজকে আমাদের কি মেনু হচ্ছে দাদা? আজকে মিক্স ফ্রাইড রাইস। আমার তুই এদিকে দেখে বল। মিক্স ফ্রাইড রাইস আর চিকেন। ওরে বাবা, এটা বিশাল ব্যাপার। আজকে সানডে স্পেশাল। দিচ্ছি তো। এই দেখ আমাদের এদিকে সব নিয়ে এখানে বসে গেছে, পুরো সবজি সমস্ত জিনিস নিয়ে দেখো এখানে বসে গেছে। আর রেইনি কিন্তু দেখো বেশ আনন্দ পাচ্ছে মটরশুঁটি ছুলে। দেখো আমাদের কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। তো তোমরা শুনলে, তোমাদের দাদার মুখ থেকেই শুনলে যে আজকে কি রান্না হচ্ছে। মিক্স ফ্রাইড রাইস সঙ্গে চিকেন। তো তোমরা কারা কারা মিক্স ফ্রাইড রাইস খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। আর চলো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক। আমার যে কাজগুলো আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে নিই। আবার আমাকে রেইনিকেও স্নান করাতে যেতে হবে, তো এখন আমি ওর জল রেডি করে ফেলেছি, ওকে আমি স্নানে নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই তো রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তা আমি ফ্রাইড রাইসের জন্য যে আটটা বসাতে হবে সেটা আমি আগে করে নিই। তো চলো যাওয়া যাক। তো আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে তাড়াতাড়ি চলো গিয়ে আগে ভাতটা বসানো যাক। তো দেখো আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি এভাবে ইন্ডাকশনে এই ভাতটা করে নিই। আর এদিকে আমার রেইনির জলটা রেডি করে রাখা আছে। দেখো এখন ওকে এটা দিয়ে আমি স্নানটা করাবো। আর এখানে হচ্ছে তোমাদের এই দেখো চিংড়ি মাছ আর হচ্ছে এই যে মাংসটা আমি কিন্তু এভাবে ভিজিয়ে রেখেছি, কারণ ও আমাকে অনেকটা লেট করেই বলেছে, যার জন্য এখনও আমাদের মাংসটা ভিজেই নি। আমি আরেকবার একটু জলের মধ্যে দিয়ে এবার আমি রেইনিকে স্নান করাতে যাব। তো আমি রেইনিকে স্নান করিয়ে আবার আসছি। আলে বাবা, আমার সেটা রেডি এ চললো। ছেলে কি করতেছে দেখি। দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে। এবার আমি এই ভাতটাকে না এভাবে, এই আমার যেহেতু ঝুড়ি আমার কাছে ছিল না, তো সেজন্য আমি ফুটো থালা নিয়েছি একটা, যেটার মধ্যে আমি ভাতটাকে পুরো ঢেলে নিয়েছি। এবার এটাকে না আমি একটু ফ্যানের নিচে শুকিয়ে নেব ভাতটাকে যাতে এখান থেকে না পুরো মাঠটা বেরিয়ে যায়, যাতে আমার ভাতটা পুরোপুরি ঝরঝরা হয়ে যায়। উঁচু কর, একটু উঁচু কর, উঁচু উঁচু। দাদা তোমার তো করতে হবে, তুমি আমি করে দিচ্ছি, তুমি তোমার করতে হবে আমি করে দিচ্ছি, তুমি ছাড়ো। না আমি মামা, করে দিচ্ছি, তোমার করতে তুমি হবে। তো আমাকে বাগিয়ে দাও তাহলেই হবে। দেখি গালে কি তো। ওরে বাবারে, দেখো কাণ্ড কাণ্ড। আমি যখন রান্না করি তখন তো তুই আমাকে বাদিস না রে। আমার তো কষ্ট হচ্ছে বলিস না। আজকে ওর ড্যাডা রান্না করবে বলে, ওর ড্যাডার সবজি কাটছে, ওর ড্যাডার নাকি কষ্ট হবে, সেই জন্য বলছে তুমি করো না, আমি করে দিচ্ছি, দাও। বোঝো, এটাই হলো বাবা আর মেয়ের ভালোবাসা। তো আমার দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে। দেখো এখানে সব রেডি করে নিয়ে বসেছে এক কাঁথা।
খুব বেশি ভাজা যাবে না, এবার হালকা হালকা ভেজেই আমি তুলে নেব। তো বড় মশাইয়ের আদেশ আমাকে মাংসটা একটু ভেজে দাও, তাই আর কি, সে বলেছে বলে কথা, এবার আমাকে মাংস তো ভাজতেই হবে, তাই একটু মাংসটা ভেজে সাহায্য করছি। তো দেখো আমাদের কিন্তু এখানে সবটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো সম্পূর্ণ কিছু আমি এক জায়গাতেই এখানে এভাবে রেখেছি। রেডি ডাকছে তোমাকে। এই দেখো একদম সুন্দর দোকানের মতন, কি দারুণ লাগছে দেখতে। তো দেখো আমাদের কিন্তু রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো আমরা দেখো এখন কিন্তু খেতে বসবো, আমাদের রান্না হয়ে গেছে। তো দেখো দেখো হয়ে গেছে। তো এবার চলো তোমাদেরকে দেখাই যে আমাদের রান্নাটা ঠিক কেমন হয়েছে। এই দেখো আমাদের ফ্রাইড রাইস, দেখো ওয়াও কত সুন্দর হয়েছে দেখতে। এটা দাও দাও দাও, খাবারটা দাও, তো তাড়াতাড়ি দাও, বন্ধুদেরকে একটু দেই। তো দেখো আমরা কিন্তু থালাটা নিয়ে বসে গেছি, এই দেখো এত সুন্দর হয়েছে। তোমাদের আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমরা একটু এটাকে খেয়ে দেখো। আমার বরমশাই বানিয়েছে বলে কথা। তো এই নাও, তোমরাও খাও। আমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের আজকের খাবার, সানডে স্পেশাল খাবার, তাও আবার বরের হাতের রান্না। ওয়াও, কোনো তুলনাই হবে না। চলো তো চলো এবার তাহলে আমিও খাই। খেলাম, দেখি কেমন বানিয়েছে। দারুণ বানিয়েছে একেবারে, একদম মানে একদম চুমুক আমার বানিয়েছে একেবারে। ও দাদা জিও জিও। আজকের এই খাবারটা এত দারুণ হয়েছে। আমি কিন্তু মিক্স ফ্রাইড রাইসটা খুব একটা পছন্দও করি না, কিন্তু আজকে ও যা বানিয়েছে মানে দোকানকেও হার মানিয়ে দেবে পুরো, এত ভালো বানিয়েছে। তো চলো এবার আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ গরম গরম আছে, ঠান্ডার দিন শীতকাল বলে কথা, খাবার গরম গরম খেতে হবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ঠিক আছে? তো টাটা। তো আমার বড় মশাই তোমাকে অনেক 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 থ্যাংক ইউ, চুমু, এত দারুণ খাবার বানানোর জন্য।